আসসালামু আলাইকুম। তুমি কি কখনো ভেবেছ যখন মানুষের সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহ কোথা থেকে রিজিক পাঠান? আজ তোমাকে এমন একজন মানুষের কথা বলবো যার কাছে না ছিল রুটি, না ছিল পানি, না ছিল কোনো পরিচিত মুখ, শুধু ছিল একটি ভাঙা বুক, আর সেই বুকের গভীরে লুকিয়ে থাকা আল্লাহর প্রতি এক অটুট বিশ্বাস। সেটা ছিল হিজরি ৩য় শতাব্দীর এক শেষ বিকেলের কথা। মদিনার আকাশে তখন সোনালি আলো ছড়িয়ে পড়েছে, যেন আসমান নিজেই তার চাদর বিছিয়ে দিয়েছে পবিত্র এই ভূমির উপর। মসজিদে নববীর মিনার থেকে আসরের আজানের সুর ভেসে আসছে, সেই চিরচেনা ডাক, যা শুনলে হৃদয়ে এক অদ্ভুত শান্তিতে ভরে ওঠে। কিন্তু সেই আজানের সুর যখন মদিনার পুরনো পাথুরে পথ ধরে ছড়িয়ে পড়ছিল, তখন সেই পথের একটি কোণে খেজুর গাছের লম্বা ছায়ার নিচে এক মানুষ বসেছিল, একদম নিঃশব্দে। তার পরনে ছিল ধুলোমাখা একটি জীর্ণ জুব্বা, পায়ে ছিল ছেঁড়া চামড়ার নালাইন, আর চোখের নিচে ছিল রাত জাগার গাঢ় কালো দাগ। তার নাম ছিল ইউসুফ, ইউসুফ ইবনে সালেম। সিরিয়ার শাম অঞ্চলের এক ছোট্ট গ্রামের মানুষ। সে মদিনায় এসেছিল ১ মাস আগে, পায়ে হেঁটে, উটের কাফেলার সাথে, দীর্ঘ ১৫ দিনের মরুভূমির পথ পাড়ি দিয়ে। কেন এসেছিল? কারণ সে মদিনায় এসে নবীজির রওজায় সালাম জানাতে চেয়েছিল। এই একটি স্বপ্ন বুকে নিয়ে সে তার গ্রামের মাটি ছেড়েছিল। কিন্তু পথেই সব শেষ হয়ে গিয়েছিল। কাফেলার সাথে যে সামান্য সম্বল ছিল তার, একটি ছোট্ট থলিতে কিছু দিনার ও শুকনো খেজুর, সেটি মরুভূমির মাঝপথে হারিয়ে গিয়েছিল। হয়তো পড়ে গিয়েছিল, হয়তো চুরি হয়েছিল। ইউসুফ নিজেও জানত না, শুধু জানত যেদিন সকালে ঘুম থেকে উঠেছিল সেদিন তার হাতে আর কিছুই ছিল না। তবুও সে মদিনায় পৌঁছেছিল, কারণ তার পা থামেনি। মদিনায় এসে সে নবীজির রওজায় গিয়েছিল, ২ রাকাত নামাজ পড়েছিল, সালাম জানিয়েছিল। আর সেই মুহূর্তে তার চোখ থেকে এমন কান্না বেরিয়েছিল যে কান্নার কোনো ভাষা নেই। শুধু ছিল একটি ভাঙা মনের নীরব আহাজারি, যা সরাসরি আসমানের দিকে উঠে যাচ্ছিল। কিন্তু এরপর কি? মদিনায় তার কেউ নেই, কোনো আত্মীয় নেই, কোনো বন্ধু নেই, কোনো পরিচিত মুখ নেই। শহরে থাকার কোনো জায়গা নেই, খাওয়ার কোনো ব্যবস্থা নেই। কয়েকদিন সে মসজিদের চাতালেই রাত কাটিয়েছে। মুসল্লিরা যা দিয়েছে তাই খেয়েছে, কেউ কিছু না দিলে না খেয়েই ঠেকেছে। এভাবে ১ সপ্তাহ গেছে, তারপর আরেক সপ্তাহ, তারপর মানুষের দয়াও ধীরে ধীরে পাতলা হয়ে গেছে। পরিচিত মুখ না হলে মানুষ বারবার দেয় না, এটাই দুনিয়ার নিয়ম। ইউসুফ সেটা বুঝত। সে কারো কাছে হাত পাততে লজ্জা পেত। বরং সে মসজিদের কোণে বসে থাকত, আল্লাহর জিকির করত, আর মনে মনে বলত, ইয়া আল্লাহ, তুমি আমার রিজিকদাতা, তুমি ছাড়া আর কেউ নেই। আজ সেই মানুষটা খেজুর গাছের ছায়ায় বসে আছে। আজ ৩ দিন ধরে ঠিকমতো কিছু খায়নি। পেটের ভেতর একটা টান টান কষ্ট তৈরি হয়েছে, যেটাকে ক্ষুধা বলা যায়, কিন্তু আসলে সেটা শুধু ক্ষুধা নয়, সেটা হলো একজন মানুষের সম্পূর্ণ অসহায়ত্বের অনুভূতি। আসরের আজান শেষ হয়ে গেছে, মানুষ মসজিদের দিকে যাচ্ছে। ইউসুফও উঠে পড়ল। তার পা টলছে, কিন্তু সে হাঁটছে। কারণ নামাজ তার কাছে শুধু ইবাদত নয়, এই মুহূর্তে নামাজই তার একমাত্র আশ্রয়। মসজিদে ঢুকে সে অজু করল। ঠান্ডা পানি মুখে দেওয়ার পর একটু সতেজ লাগল। সে দাঁড়াল সারিতে, কাঁধে কাঁধ মিলিয়ে। পাশে ছিল মদিনার ধনী ব্যবসায়ী, ওপাশে ছিল সাধারণ খেজুর বিক্রেতা। আল্লাহর দরবারে সবাই সমান। নামাজ শুরু হল। তাকবীর বলার সাথে সাথে ইউসুফের পুরো দুনিয়া থেমে গেল। বাইরের সব কষ্ট, সব ক্ষুধা, সব অসহায়ত্ব, সব কিছু একটু সরে গেল। সে দাঁড়িয়ে আছে তার রবের সামনে। এই মুহূর্তে সে ভিখারি নয়, এই মুহূর্তে সে পথহারা মুসাফির নয়, এই মুহূর্তে সে একজন বান্দা, আর তার সামনে আছেন সেই আল্লাহ, যিনি সব কিছু জানেন। সিজদায় গেল ইউসুফ। কপাল যখন মাটিতে ঠেকল, তখন তার চোখ থেকে ২ ফোঁটা পানি গড়িয়ে পড়ল মসজিদের মেঝেতে। সে ঠোঁট মারল, কিন্তু কোনো শব্দ বের হল না। শুধু ভেতর থেকে একটাই কথা উঠে আসছিল, ইয়া আল্লাহ, তুমি আমার রিজিকদাতা, তুমি ছাড়া আর কেউ নেই। নামাজ শেষ হল, সালাম ফিরাল ইউসুফ। বাকি মুসল্লিরা একে একে বেরিয়ে গেল। সন্ধ্যের আলো মসজিদের ভেতর দিয়ে আসছিল। সেই আলোয় মসজিদের পাথরের খুঁটিগুলো যেন সোনালি হয়ে উঠেছিল। ইউসুফ উঠল না, সে সেখানেই বসে রইল, একা,
নিঃশব্দে। বাইরে মদিনার সন্ধ্যা ঘনিয়ে আসছিল, বাজারের শেষ ডাক ভেসে আসছিল দূর থেকে, খেজুর বাগানে পাখি ডাকছিল। আর এই মসজিদের এক কোণে একজন মানুষ বসেছিল, যার কাছে কিছুই ছিল না, কিন্তু যার বুকের ভেতর ছিল এক অদ্ভুত শান্তি। কারণ সে জানত আল্লাহ দেখছেন। কিন্তু এই রাতটা কিভাবে কাটবে? আজ রাতে কি পেট ভরে একটুকু রুটি জুটবে, নাকি আরেকটা রাত শুধু পানি পান করে কাটবে? ইউসুফ জানত না, সে শুধু জানত আল্লাহই জানেন। আর ঠিক সেই মুহূর্তে সন্ধ্যার শেষ আলোয় মসজিদের দরজা দিয়ে একটা অদ্ভুত ঘটনা ঘটতে চলল। এমন একটি ঘটনা যা ইউসুফ বাকি জীবন মনে রেখেছিল, যা সে তার সন্তানদের বলেছিল, যা তার সন্তানরা তাদের সন্তানদের বলেছিল। কারণ এই রাতে আল্লাহ তার এই অসহায় বান্দার জন্য এমন কিছু পাঠাতে যাচ্ছিলেন যা কেউ কল্পনাও করতে পারত না। মসজিদের ভেতর তখন প্রায় সব আলো নিভে এসেছে। সন্ধ্যার শেষ লালিমা আকাশ থেকে মিলিয়ে গেছে, আর মদিনার আকাশে একে একে তারা ফুটতে শুরু করেছে, যেন আল্লাহর আসমান নিজেই প্রদীপ জ্বালিয়ে বসেছে। মসজিদের ভেতর একটা মাত্র তেলের প্রদীপ জ্বলছিল, তার আলো কাঁপছিল হালকা বাতাসে, আর সেই কাঁপা আলোয় ইউসুফের ছায়া দেওয়ালে দুলছিল, যেন সেও কাঁদছে। ইউসুফ তখনও বসে, হাঁটু দুটো বুকের কাছে টেনে নিয়েছে, মাথাটা একটু নুয়ে আছে। ক্ষুধার কষ্ট এখন আর শুধু পেটে নেই, সেটা সারা শরীরে ছড়িয়ে গেছে। মাথার ভেতর একটা হালকা ঘোর তৈরি হয়েছে, চোখের সামনে মাঝে মাঝে সব কেমন ঝাপসা হয়ে যাচ্ছে। তবুও সে উঠছে না, কারণ বাইরে গেলে কোথায় যাবে, কার কাছে যাবে? সে মনে মনে ভাবল তার গ্রামের কথা, শামের সেই ছোট্ট গ্রাম, যেখানে তার মায়ের হাতের রান্না ছিল, যেখানে তাদের ছোট্ট মাটির ঘরের সামনে একটা ডুমুর গাছ ছিল, যেখানে ফজরের আজানের পর তার বাবা তাকে ডেকে তুলতেন, ওঠো ইউসুফ, আল্লাহ ডাকছেন। তার বাবা আর নেই, মা আছেন, বৃদ্ধা, অসুস্থ। ইউসুফ মদিনায় আসার আগে প্রতিবেশীদের কাছে তাকে রেখে এসেছিল। মনে মনে বলেছিল, ইনশাআল্লাহ নবীজির রওজায় সালাম দিয়ে ফিরব, মায়ের জন্য দোয়া করব। কিন্তু এখন ফেরার পথও নেই, হাতে একটা পয়সাও নেই। উটের কাফেলায় উঠতে হলে ভাড়া লাগে, পায়ে হেঁটে ফিরতে হলে পথের খোরাক লাগে। কিছুই নেই তার কাছে। ইউসুফ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তারপর সে আবার হাত তুলল। মসজিদের সেই কাপা আলোয় একা সে মোনাজাত শুরু করল। ঠোঁট নাড়ছে, কিন্তু গলায় কোনো শব্দ নেই, শুধু ভেতর থেকে একটা ডাক উঠছে, যা শুধু আল্লাহই শুনতে পাচ্ছেন। ইয়া আল্লাহ, আমি তোমার একজন দুর্বল বান্দা, আমার কাছে কিছু নেই। তুমি জানো আমার অবস্থা, তুমি জানো আমার মায়ের কথা, তুমি জানো আমি কতটা ক্লান্ত। ইয়া রাজ্জাক, তুমিই রিজিক দাতা, তুমি পাখিকে রিজিক দাও, তুমি মাটির নিচের পোকাকে রিজিক দাও। আমিও তো তোমারই বান্দা, আমার দিকে তাকাও ইয়া আল্লাহ। দোয়া শেষ করে সে হাত নামালো, চোখ মুছল। তারপর সে ঠিক করল আজ রাতটা এই মসজিদেই কাটাবে। মাগরিবের পর ইশার নামাজ পড়বে, তারপর যদি ঘুম আসে তো ঘুমাবে। আল্লাহ যা রেখেছেন কপালে তাই হবে। ঠিক তখনই মসজিদের দরজায় একটা শব্দ হল। ইউসুফ চমকে তাকাল। দরজা দিয়ে একজন বৃদ্ধ মানুষ ঢুকলেন, সাদা দাড়ি, মাথায় সাদা পাগড়ি, হাতে একটি লাঠি। তার চেহারায় এমন একটা নূর ছিল যা দেখলে মনে হয় এই মানুষ অনেক সিজদা করেছেন, অনেক রাত জেগেছেন, অনেক কান্না কেঁদেছেন আল্লাহর সামনে। বৃদ্ধ মানুষটা মসজিদে ঢুকে চারদিকে একবার তাকালেন, তারপর তার দৃষ্টি পড়ল ইউসুফের উপর। তিনি সরাসরি ইউসুফের দিকে হেঁটে এলেন। ইউসুফ একটু অবাক হয়ে উঠতে গেল, কিন্তু বৃদ্ধ হাত নেড়ে বললেন, বসো বসো, উঠতে হবে না। তারপর তিনি ইউসুফের পাশে বসলেন। কিছুক্ষণ চুপ করে রইলেন। মসজিদের প্রদীপটা তখনও কাঁপছে। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, কোথা থেকে এসেছ বাছা? ইউসুফ বলল, শাম থেকে, মুসাফির। বৃদ্ধ মাথা নাড়লেন। তারপর আবার জিজ্ঞেস করলেন, কতদিন মদিনায়? ইউসুফ বলল, প্রায় 1 মাস। বৃদ্ধ একটু থামলেন, তারপর নরম গলায় জিজ্ঞেস করলেন, আজ কিছু খেয়েছ? ইউসুফ জবাব দিল না, চুপ করে রইল। কারণ সে কাউকে বলতে চায়নি, কারো কাছে করুণা চাইতে চায়নি। কিন্তু এই বৃদ্ধের চোখের দিকে তাকিয়ে মিথ্যে বলতেও পারল না। সে শুধু মাথা নাড়ল, না। বৃদ্ধ মানুষটা কিছু বললেন না, শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তারপর তিনি উঠে দাঁড়ালেন, বললেন, এখানেই থাকো, আমি আসছি। ইউসুফ অবাক হয়ে তাকিয়ে রইল। বৃদ্ধ মানুষটা মসজিদ থেকে বেরিয়ে গেলেন,
ইউসুফ ভাবল, হয়তো আর ফিরবেন না, হয়তো ভুলে যাবেন, হয়তো এমনিই চলে গেলেন। সে আবার মাথা নুইয়ে বসে রইল। মিনিট 10 কেটে গেল। তারপর আবার দরজায় শব্দ হল। বৃদ্ধ ফিরে এসেছেন। তার হাতে একটা কাপড়ে মোড়ানো পোটলা আর একটি মাটির পাত্রে কিছু একটা। তিনি ইউসুফের সামনে সেগুলো রাখলেন। পোটলা খুলতেই ইউসুফ দেখল ভেতরে গরম রুটি, সাথে কিছু খেজুর, আর সেই মাটির পাত্রে ছিল গরম ঝোল। ইউসুফের চোখ ভিজে গেল। সে হেতকি দিয়ে বলল, আপনাকে কষ্ট দিতে চাইনি। বৃদ্ধ হাত নেড়ে থামিয়ে দিলেন। বললেন, কষ্ট? এটা কষ্ট না বাছা, এটা আমার সৌভাগ্য। আল্লাহর একজন মেহমানকে খাওয়ানোর সুযোগ দিয়েছেন তিনি, এটা কি ছোট কথা? ইউসুফ আর কিছু বলতে পারল না। সে বিসমিল্লা বলে খেতে শুরু করল। সেই রুটির স্বাদ, সেই সাধারণ মোটা রুটির স্বাদ, সেই রাতেই ইউসুফের কাছে মনে হয়েছিল পৃথিবীর সেরা খাবারের চেয়েও মিষ্টি। কারণ এই রুটির সাথে ছিল একজন মানুষের ভালোবাসা, আর সেই ভালোবাসার পেছনে ছিল আল্লাহর রহমত, যিনি তার এই অসহায় বান্দার ডাক শুনেছিলেন। খাওয়া শেষ হলে বৃদ্ধ বললেন, তোমার নাম কি বাছা? ইউসুফ বলল, ইউসুফ, ইউসুফ ইবনে সালেম। বৃদ্ধ মুচকি হাসলেন, বললেন, সুন্দর নাম, ইউসুফ আলাহিসাল্লামের নাম, যিনি কূপের অন্ধকারেও আল্লাহকে ভোলেননি। ইউসুফ চুপ করে রইল। বৃদ্ধ বললেন, আমার নাম আবু মুসা। এই মদিনায় আমার একটা ছোট খেজুরের বাগান আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছেন। তুমি যদি চাও কাল সকাল থেকে আমার বাগানে কাজ করো। থাকার জায়গা আমার ঘরে আছে, খাওয়ার ব্যবস্থা করব, আর মাস শেষে যা পাওনা হবে তাই নিয়ে তোমার মায়ের কাছে ফিরে যেও। ইউসুফ এক মুহূর্ত স্থির হয়ে রইল। তারপর তার চোখ থেকে চুপচাপ পানি গড়িয়ে পড়ল। সে মনে মনে বলল, সুবহান আল্লাহ। কিছুক্ষণ আগেও তার কাছে কিছু ছিল না, শুধু একটা দোয়া ছিল, একটা বিশ্বাস ছিল। আর আল্লাহ সেই দোয়া শুনেছেন এবং এক বৃদ্ধের হৃদয়ে রহমত ঢেলে তার কাছে রিজিক পাঠিয়েছেন। কিন্তু এই রাতের গল্প এখানেই শেষ নয়, কারণ পরের ভোরে আবু মুসার বাগানে পৌঁছনোর পর ইউসুফ এমন কিছু দেখবে, এমন কিছু জানবে, যা তার সারা জীবনের বিশ্বাসকে আরও গভীর করে দেবে। এমন একটি রহস্য উন্মোচিত হবে যা শুনলে তুমিও হয়তো থমকে যাবে। ফজরের আজান যখন মদিনার আকাশে ভেসে উঠল, তখন ইউসুফের চোখে ঘুম ছিল না। সারা রাত সে শুয়েছিল আবু মুসার ঘরের একটি ছোট্ট কোণে, মাটির মেঝেতে একটি চাটাই বিছানো, মাথার নিচে একটি ভাঁজ করা কাপড়। কিন্তু ঘুম আসেনি, কারণ তার বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি ছিল, কৃতজ্ঞতার এক ভার যা বহন করতে গেলে চোখ ভিজে যায়। সে শুয়ে শুয়ে ভাবছিল, মাত্র কয়েক ঘন্টা আগে সে মসজিদের মেঝেতে বসেছিল, পেটে 3 দিনের ক্ষুধা, হাতে কিছু নেই, সামনে কোনো পথ নেই। আর এখন একটা ছাদ আছে মাথার উপরে, পেটে খাবার আছে, আর কাল থেকে কাজ আছে। এই পরিবর্তন কে এনেছে? ইউসুফ জানে। সে ফিসফিস করে বলল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজানের শব্দ কানে আসতেই সে উঠে পড়ল, অজু করল, আবু মুসার সাথে মসজিদে গেল ফজরের নামাজে। সেই ভোরের মদিনা, যখন আকাশ এখনো কালো থেকে নীল হচ্ছে, যখন বাতাসে খেজুর ফুলের হালকা গন্ধ, যখন মসজিদের মিনারে প্রথম আলো পড়েছে, সেই মদিনাকে ইউসুফ বুকের ভেতর ধরে রাখতে চাইল। মনে হচ্ছিল এই মাটি পবিত্র, এই বাতাস পবিত্র, এই ভোর পবিত্র। নামাজ শেষ হল। আবু মুসা বললেন, চলো বাগান দেখাই। তারা হাঁটতে শুরু করল, মদিনার পুরনো পথ ধরে, সরু গলি, কাদা মাটির দেওয়াল, মাঝে মাঝে কোনো ঘরের জানলা থেকে সকালের রান্নার গন্ধ ভেসে আসছে। রীতিমতো হাঁটার আবু মুসা তার পাশে লাঠি ঠুকে ঠুকে হাঁটছিলেন। কিছুক্ষণ পর তারা পৌঁছল। বাগানটা ছোট কিন্তু সুন্দর, সারি সারি খেজুর গাছ, কোনোটা মোটা, কোনোটা সরু, কোনোটায় থোকা থোকা কাঁচা খেজুর ঝুলছে। সকালের আলো সেই পাতার ফাঁক দিয়ে মাটিতে ছোট ছোট আলোর টুকরো হয়ে পড়েছে। ইউসুফ বলল, মাশাআল্লাহ। আবু মুসা হাসলেন, বললেন, এই বাগান আমার বাবার, বাবার আগে তার বাবার, 3 প্রজন্মের বাগান। আল্লাহর রহমতে এখনও ফল দেয়। তারপর তিনি ইউসুফকে কাজ বুঝিয়ে দিলেন। সকালে পানি দেওয়া, গাছের গোড়ার মাটি আলগা করা, পাকা খেজুর বাছাই করা, বাগানের চারপাশ পরিষ্কার রাখা। ইউসুফ কাজে লেগে গেল। প্রথম দিন কাটল কাজে, ক্লান্তিতে, আর মনে মনে আল্লাহর শুকরিয়ায়। দ্বিতীয় দিন গেল।
তৃতীয় দিন গেল। ধীরে ধীরে ইউসুফ এই বাগানের সাথে মিশে গেল। প্রতিটি গাছকে চিনতে লাগল। কোন গাছে কখন পানি বেশি লাগে, কোন গাছের ডাল কাটতে হবে, কোথায় মাটি শুকিয়ে গেছে, এসব বুঝতে লাগল। আর আবু মুসা, এই বৃদ্ধ মানুষটা প্রতিদিন বাগানে আসতেন, ইউসুফের পাশে বসতেন, গল্প করতেন। কখনো নবীজির হাদিস বলতেন, কখনো পুরনো দিনের কথা বলতেন, কখনো শুধু চুপ করে বসে থাকতেন। একদিন দুপুরে গাছের ছায়ায় বসে বিশ্রাম নেওয়ার সময় ইউসুফ জিজ্ঞেস করল, আপনি সেদিন রাতে মসজিদে এসেছিলেন কেন? মানে ওই সময়, সন্ধ্যার পর? আবু মুসা একটু চুপ করে রইলেন। তারপর বললেন, তুমি কি সত্যি জানতে চাও? ইউসুফ বলল, জি। আবু মুসা দূরের খেজুর গাছের দিকে তাকিয়ে বললেন, সেদিন বিকেলে আমি বাড়িতে বসেছিলাম। হঠাৎ মনে হলো মসজিদে যাই, কিছুক্ষণ বসি। কেন মনে হলো জানি না, এমনিই মনে হলো। আমি উঠলাম, মসজিদে গেলাম। তারপর একটু থামলেন, তারপর বললেন, আর তোমাকে দেখলাম। ইউসুফ চুপ করে রইল। আবু মুসা বললেন, বাছা, আমি অনেক বছর বেঁচে আছি, অনেক কিছু দেখেছি। একটা কথা আমি বিশ্বাস করি, আল্লাহ যখন কোনো বান্দার দোয়া কবুল করেন, তখন তিনি আরেকজন বান্দার হৃদয়ে একটা টান দেন। সেই টান বোঝা যায় না, ব্যাখ্যা করা যায় না, শুধু অনুভব করা যায়। ইউসুফের বুকের ভেতর কেঁপে উঠল। আবু মুসা বললেন, সেদিন সেই টান আমি অনুভব করেছিলাম। আল্লাহ আমাকে পাঠিয়েছিলেন তোমার কাছে, নাকি তোমাকে পাঠিয়েছিলেন আমার কাছে, এটা আমি জানি না। হয়তো দুটোই। সেদিন অনেকক্ষণ দুজনে চুপ করে বসে রইল। বাগানে বাতাস বইছিল, খেজুর পাতা দুলছিল, আর সেই দুলনিতে মনে হচ্ছিল পুরো বাগানটাই যেন তাসবিহ পড়ছে। দিন যেতে লাগল, সপ্তাহ কাটল। ইউসুফ লক্ষ্য করল আবু মুসার পরিবার খুবই সাধারণ, একটি ছোট্ট মাটির ঘর, সামান্য আসবাব। তিনি নিজে খুব অল্পে সন্তুষ্ট, কিন্তু অন্যের জন্য সেই মানুষটা যেন নিজেকে উজাড় করে দিতে পারেন। একদিন ইউসুফ দেখল সন্ধ্যায় এক ভিখারি এসেছে দরজায়। আবু মুসা তাকে শুধু খাবার দিলেন না, নিজের একটি পুরনো জুব্বা খুলে দিলেন। ইউসুফ অবাক হয়ে বলল, আপনার নিজের তো মাত্র দুটো। আবু মুসা হাসলেন, বললেন, দুটোর একটা দিলে একটা থাকে, আর একটা থাকলেই হয়। আল্লাহ আবার দেবেন, ইনশাল্লাহ। ইউসুফ সেই রাতে ঘুমাতে পারল না। সে ভাবল, এই মানুষটা কিভাবে এত নিশ্চিন্তে দেন, এত সহজে ছেড়ে দেন? এই মানুষটার ভেতরে এমন কি আছে? পরের দিন সকালে কাজ করতে করতে ইউসুফ জিজ্ঞেস করল, আপনি কখনো ভয় পান না? মানে এত দিতে থাকলে নিজের কি থাকবে এই ভয়? আবু মুসা হাসলেন, বললেন, ইউসুফ, আমি একটা কথা তোমাকে বলি। তিনি মাটিতে বসলেন, একটা খেজুর গাছে হেলান দিলেন, বললেন, আজ থেকে 50 বছর আগে আমার বয়স তখন তোমার মতো। আমিও একবার এমন অবস্থায় পড়েছিলাম, একদম শূন্য, হাতে কিছু নেই, ঘরে কিছু নেই, পরিবারে অভাব। তখন আমি এক রাতে আল্লাহর কাছে হাত তুললাম আর বললাম, ইয়া আল্লাহ, আমি তোমার ওপর ভরসা করলাম। তুমি যদি আমাকে দাও, আমি কখনো কাউকে খালি হাতে ফেরাব না। ইউসুফ স্থির হয়ে শুনছে। আবু মুসা বললেন, আল্লাহ দিলেন, আলহামদুলিল্লাহ, অনেক দিলেন। এই বাগান দিলেন, সুস্থতা দিলেন, পরিবার দিলেন। আর আমি সেই ওয়াদা রেখেছি, চেষ্টা করেছি রাখতে। তারপর তিনি ইউসুফের দিকে তাকালেন, বললেন, তুমি জানো ইউসুফ, সেদিন রাতে তোমাকে খাবার দিতে গিয়ে আমার কি মনে হয়েছিল? মনে হয়েছিল আল্লাহ আমার সেই 50 বছর আগের ওয়াদার কথা মনে রেখেছেন, আর আজ আমাকে দিয়ে সেই ওয়াদা পূরণ করাচ্ছেন। ইউসুফের চোখে পানি এলো। সে বুঝল, সেদিন রাতেই শুধু তার দোয়া কবুল হয়নি, আসলে দুটো দোয়া একসাথে পূরণ হয়েছিল। একটা ইউসুফের, যে 3 দিন ধরে না খেয়েছিল,
আর একটা আবু মুসার, যা 50 বছর আগে করা হয়েছিল। সুবহান আল্লাহ। আল্লাহ কারো দোয়া ভোলেন না, কোনো ওয়াদা ভোলেন না, কোনো কষ্ট ভোলেন না। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ এর কিছুদিন পর এমন একটা ঘটনা ঘটবে যা ইউসুফের জীবন সম্পূর্ণ বদলে দেবে। আবু মুসা বললেন, এ হলো ইউসুফ, শাম থেকে এসেছে, আমার বাগানে কাজ করে। আর এ হলো আবু তাহের, বাগদাদের বণিক, পুরনো বন্ধু আমার। আবু তাহের ইউসুফের দিকে তাকালেন, একটু থামলেন, তারপর বললেন, শাম থেকে? কোন অঞ্চল? ইউসুফ বলল, হাওরান। আবু তাহেরের চোখে একটা অদ্ভুত আলো জ্বলল। বললেন, হাওরান? সেখানে তোমার পরিবার আছে? ইউসুফ বলল, মা আছেন, বৃদ্ধা। আবু তাহের কিছু বললেন না, শুধু মাথা নাড়লেন। তারপর তিনজন একসাথে হাঁটতে হাঁটতে বাগানে এলো। আবু তাহের মদিনায় এসেছেন কয়েকদিনের জন্য, ব্যবসার কাজে, আর নবীজির রওজায় সালাম দিতে। পুরনো বন্ধু আবু মুসার কাছে উঠেছেন। সেদিন দুপুরে তিনজন একসাথে খেল। খাওয়ার পর আবু তাহের ইউসুফের দিকে ফিরলেন, বললেন, তুমি বাগদাদের নাম শুনেছ? ইউসুফ বলল, শুনেছি, বড় শহর। আবু তাহের বললেন, বড় শহর, অনেক বড়। সেখানে প্রতিদিন হাজারো মানুষ আসে, হাজারো মানুষ যায়। ব্যবসা আছে, জ্ঞান আছে, মানুষ আছে। কিন্তু একটা জিনিস খুব কম আছে। ইউসুফ জিজ্ঞেস করল, কি জিনিস? আবু তাহের বললেন, বিশ্বাসযোগ্য মানুষ। একটু থামলেন, তারপর বললেন, আমার একটা বড় কাফেলা আছে, শাম থেকে মিশর, মিশর থেকে বাগদাদ। এই পথে আমি মাল নিয়ে যাই। কিন্তু আমার একজন বিশ্বস্ত মানুষ দরকার, যে শাম অঞ্চলের পথ চেনে, মানুষ চেনে, আর আমানতদার। ইউসুফ চুপ করে শুনছিল। আবু তাহের বললেন, আবু মুসা আমাকে তোমার কথা বলেছেন। 1 মাস ধরে এখানে আছো, কাজ করছ, কোনো অভিযোগ নেই। আমি তোমাকে প্রস্তাব দিতে চাই। ইউসুফ অবাক হয়ে গেল। আবু তাহের বললেন, আমার সাথে যাবে? শাম হয়ে বাগদাদ পর্যন্ত। পথে তোমার মায়ের সাথে দেখা করতে পারবে, আর বাগদাদে পৌঁছলে তোমার জন্য একটা ব্যবস্থা হবে, ইনশাল্লাহ। ইউসুফ এক মুহূর্ত স্থির হয়ে রইল। তার মনের ভেতর একটা ঝড় বইল। কয়েক সপ্তাহ আগে সে মদিনার মসজিদে একা বসেছিল। 3 দিন ধরে কিছু খায়নি, সামনে কোনো পথ নেই। আর আজ একজন মানুষ এসে বলছে, তোমার মায়ের কাছে যাওয়ার পথ খোলা, তোমার জন্য কাজ আছে। এটা কি স্বপ্ন? সে আবু মুসার দিকে তাকাল। আবু মুসা মুচকি হাসলেন। চোখে একটা উজ্জ্বলতা ছিল, যেন তিনি জানতেন এটা হবে। সেই রাতে ঘুমানোর আগে ইউসুফ অনেকক্ষণ জেগে রইল। সে ভাবল, আমি মদিনায় এসেছিলাম শুধু নবীজির রওজায় সালাম দিতে। একটাই ইচ্ছা ছিল, পথে সব হারিয়েছিলাম। কিন্তু আল্লাহ, তিনি শুধু আমাকে রিজিক দেননি, তিনি আমাকে একজন আবু মুসা দিয়েছেন, একজন আবু তাহের দিয়েছেন, আমার মায়ের কাছে ফেরার পথ দিয়েছেন। তার বুক ভরে এলো। সে উঠে বসল, অন্ধকারে হাত তুলল। ইয়া আল্লাহ, তুমি আমার চেয়ে বেশি জানো আমার কি দরকার। আমি শুধু একটা রুটি চেয়েছিলাম, তুমি আমাকে একটা পুরো জীবন দিয়েছ। পরের দিন সকালে সে আবু তাহেরকে বলল, আমি রাজি। আবু তাহের হাসলেন। আবু মুসা সেই হাসি দেখলেন। তার চোখে পানি এলো, কিন্তু সেটা আনন্দের পানি। 3 দিন পর কাফেলা রওনা হওয়ার প্রস্তুতি শুরু হল। সেদিন বিকেলে যাওয়ার আগের সন্ধ্যায় ইউসুফ একা বাগানে গেল। সেই খেজুর গাছগুলোর সামনে দাঁড়াল। যে গাছগুলোর গোড়া এসে পানি দিয়েছে, যে মাটি সে আলগা করেছে, যে ডালপালা সে পরিষ্কার করেছে। তার মনে হল এই গাছগুলো তার বন্ধু হয়ে গেছে। সে হাত বুলিয়ে দিল একটা গাছের গায়ে। তারপর সে মাটিতে বসে পড়ল, সিজদায় গেল। সেই মদিনার মাটিতে কপাল ঠেকিয়ে সে অনেকক্ষণ রইল। কোনো কথা নেই, কোনো দোয়া নেই, শুধু একটা কৃতজ্ঞতা, যার কোনো ভাষা হয় না। পরের ভোরে কাফেলা বেরিয়ে পড়ল। আবু মুসা দরজায় দাঁড়িয়েছিলেন। ইউসুফ তার সামনে এসে দাঁড়াল। কি বলবে বুঝতে পারল না। এই মানুষটা তার কাছে কি? শুধু একজন পরিচিত মানুষ? না, এই মানুষটা তার কাছে আল্লাহর রহমতের একটি চেহারা। ইউসুফ বলল, আপনার এই ঋণ কিভাবে শোধ করব? আবু মুসা বললেন, ঋণ? কিসের ঋণ? তিনি ইউসুফের কাঁধে হাত রাখলেন, বললেন, তুমি যদি সত্যিই কিছু করতে চাও, তাহলে একটাই কাজ করো। একদিন তোমার সামনেও কোনো ইউসুফ আসবে, অসহায়, একা, হাতে কিছু নেই। সেদিন তুমি তার জন্য সেটাই করো,
যা আমি তোমার জন্য করেছি। ইউসুফের গলা ধরে এলো। আবু মুসা বললেন, এটাই আল্লাহর রহমতের নিয়ম। এক বান্দা থেকে আরেক বান্দায় যায়, শেষ হয় না। কাফেলা হাঁটতে শুরু করল। ইউসুফ পেছন ফিরে তাকালো একবার। আবু মুসা এখনও দাঁড়িয়ে আছেন। সকালের আলোয় তার সাদা পাগড়ি ঝলমল করছে, ঠোঁটে হাসি। ইউসুফ বুকের ভেতর একটা কথা অনুভব করল, এই মানুষটাকে আর হয়তো দেখব না, কিন্তু এই মানুষের কথা ভুলব না কখনো। কাফেলা এগিয়ে চলল মদিনার পথ ছেড়ে মরুভূমির বুকে। সামনে লম্বা পথ, শামের মাটি, তারপর মায়ের মুখ, তারপর বাগদাদের অজানা দুনিয়া। ইউসুফ হাঁটছে, আর হাঁটতে হাঁটতে সে অনুভব করছে তার পায়ের নিচের মাটি এখন আর আগের মতো নেই। এই মাটি এখন চেনা, কারণ এই মাটিতে সে শিখেছে যখন সব দরজা বন্ধ হয় তখন আসমানের দরজা খোলা থাকে। প্রিয় ভাই ও বোনেরা, ইউসুফের এই গল্প আমাদের একটাই কথা শেখায়, আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। যখন মানুষের হাত সরে যায়, আল্লাহর রহমতের হাত সরে না। যখন পথ বন্ধ মনে হয়, আল্লাহ এমন পথ খুলে দেন যা আমরা কল্পনাও করিনি। ইউসুফ শুধু একটা রুটি চেয়েছিল, আল্লাহ তাকে পুরো একটা জীবন দিয়েছিলেন। তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। তাওয়াক্কুল মানে হল নিজের সর্বোচ্চ চেষ্টা করার পর আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রেখে এগিয়ে যাওয়া। ইউসুফ হাঁটা থামায়নি, দোয়া থামায়নি, সিজদা থামায়নি, আর আল্লাহ তার রহমত থামাননি। যদি আজ তোমার জীবনেও এমন কোনো মুহূর্ত আসে যখন পেটে ক্ষুধা, বুকে কষ্ট, হাতে কিছু নেই, তাহলে মনে রেখো ইউসুফের কথা, মনে রেখো আবু মুসার কথা, মনে রেখো সেই মদিনার মসজিদের কথা যেখানে একটি ভাঙা মানুষের দোয়া আসমান ছুঁয়েছিল। আল্লাহ সব শোনেন, সব দেখেন, সব জানেন। শুধু তার দিকে ফিরো। আর যদি এই গল্প তোমার বুক ছুঁয়ে গিয়ে থাকে, যদি মনে হয়ে থাকে এই কথাগুলো আরও মানুষের কাছে পৌঁছানো দরকার, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক দাও, আর তোমার কাছের মানুষদের সাথে শেয়ার করো। কারণ একটি ভালো কথা ছড়িয়ে দেওয়াও একটি সদকা, আর সেই সদকার সওয়াব ইনশাআল্লাহ তোমার আমলনামায় লেখা হবে। আল্লাহ আমাদের সকলকে তাওয়াক্কুলের এই পথে রাখুন। আমিন।